ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সহিহুল বুখারী এর প্রথম হাদিসুন নিয়াত, এই হাদিসটি এবারত পাঠ করব এবং হাদিসের নাহবী দিক অর্থাৎ শব্দের শেষ অক্ষরের ইআরাব নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা আরবি ইবারত পড়তে আগ্রহী, জের জবর ছাড়া আরবি পড়তে অনেকে পারি না, আহ, অনেকের আগ্রহ থাকে যে আমরা এটা পড়বো, কিন্তু বিভিন্ন কারণে আমাদের মধ্যে আরবি ভাষা এটা নিয়ে অনেক ভয় কাজ করে। তো সবার জন্য প্রথম পরামর্শটা হচ্ছে, আপনি আরবি গ্রামার অর্থাৎ নাহু সারফ পুরোপুরি স্বীকার করে এবার শিখবেন, এটা আসলে বাস্তবতার সাথে মিলে না। বা আপনি পুরো নাহু সারফ স্বীকার করে আরবি এবার সহজেই পড়ে ফেলতে পারবেন, এরকম বাস্তবতা নয়। বরং বাস্তবতা হলো আপনি নাহু সারফ পড়ার পাশাপাশি এবারত পড়ার প্র্যাকটিস করতে হয়। সেটা হাদিসের কিতাব হতে পারে, তাফসিরের কিতাব হতে পারে, আরবি সাহিত্যের বই হতে পারে। বিভিন্ন জায়গায় আরবি এবারত পাইলেই আপনাকে পাঠ করার অভ্যাস করতে হবে, ভুল হোক আর শুদ্ধ হোক। আপনি যে পুরোপুরি নির্ভুলভাবে পড়ে ফেলবেন প্রথম দিকে, এটা সম্ভব নয়। প্র্যাকটিস করতে করতে, তামরিন করতে করতে এটা আয়ত্তে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা এখনো শিখছি, আমি নিজেও এখনো শিখছি। তারপরও আমি ব্যক্তিগতভাবে অনেক সময় পড়াতে পড়াতে শিখি। এই উদ্দেশ্যে আমি অনেক সময় কোর্সের আয়োজন করি। এটা হচ্ছে আমার অন্যতম একটা কোর্সের আয়োজন করার একটা অন্যতম হ্যাকমেট, আমার ব্যক্তিগত হ্যাকমেট, যে পড়াইতে গেলে অনেক কিছু শিখতে হয়। যাই হোক, আজকে আমরা এই কোর্সটা, আহ এই হাদিসটা, যে হাদিসটা এখানে নিয়ে এসেছি, এটা আমরা শুরু করি। তো এখানে আছে, প্রথমে হাদিসটা একবার পাঠ করি। قال الإمام البخاري رحمه الله: حدثنا الحميدي عبد الله بن الزبير. حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه বুখারী। প্রথমে তো ইমাম বুখারী বলেছেন, এটা বলেছি, এই জন্য এখানে রাওয়াহুল বুখারী লিখি নাই। আচ্ছা, এবার এই যে এরাব দিলাম বা হরকত দিলাম, তো তার কারণ আলোচনা করি। কলা এটা ফেলে মাদি, আর তাহকিক আজকে যেহেতু আলোচ্য বিষয় না, তাই এই জন্য সারফি দিকটা বেশ একটা আলোচনা করব না। কলা এটা হচ্ছে ফেলুল মাদি, আর দুই সিগা দিয়ে যখন শুরু হয়, বাক্য শুরু হয়, তখন এটা নর্মাল কায়দা হচ্ছে পরবর্তী শব্দটা ফাইল হয়। এবং অর্থগতভাবে এখানে আল ইমাম আল বুখারী, তিনি হচ্ছেন ফাইল। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, তাহলে কলার কাজটা অর্থাৎ বলেছেন, এই কাজটা করেছেন পরবর্তী যে শব্দটা আছে, অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। যেহেতু এটা কলা ফিআলের ফাইল হয়েছে, এটা মারফুআতের প্রকার। তো এটা হচ্ছে ইসিম, হালতের দিক থেকে এটা
ইসিমের ক্ষেত্রে আমরা জানি তিনটা হালত হয়, রফা, নসব, জর। এই তিনটা হালতের একটা হালত রফা হবে। আমরা যদি হেদায়েতুন নাহর দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে মারফুয়াতের প্রকার 8 প্রকারের, এক প্রকার হলে রফা, মানসুবাতের 12 প্রকারের কোন প্রকার হলে আপনার মানসুব হবে হালতে নাসবি। আর মাজরুরাতের ক্ষেত্রে হরফে জারের পরে আর মুদাফের পরে মুজাফ ইলাইহি হলে মাজরুর হবে। এছাড়া তাবিউল মারফুআত এগুলা রফা হবে, তাবিউল মানসুবাত এগুলা নসব হবে, তাবিউল মাজরুরাত এগুলা জর হবে। তো এগুলো নাহু সরফের ডিটেলস, এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। এরপরে 16 প্রকার ইসিম, এর 9 প্রকার এরাব, এই বিষয়টা আপনার জানা থাকতে হবে। এই দুইটা জিনিস যদি তার জানা থাকে, আহ, তারপরে জুমলার যদি একটা বেসিক ধারণা থাকে আপনার, তাহলে মোটামুটি এবারত পড়াটা সহজ হয়ে যায়। তো এই যে আল ইমাম আল বুখারী, এখানে ইমাম শব্দটা হচ্ছে কলা শব্দের ফাইল, এই হিসেবে এটা হালতে রাফঈ। আর 16 প্রকার ইসিমের মধ্যে এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ। তো মুফরাদ মুনসারিফ সহিহ এর এরাব হচ্ছে হালতে রাফঈতে, পেশ নসবিতে, জবর জররিতে, জের। তো যেহেতু এটা হালতে রাফঈ হয়েছে, এজন্য মুফরাদ মুনসারিফ সহিহ হওয়ার কারণে হালতে রফিতে পেশ, হালতে রফিতে পেশ হয়েছে। পেশটা নিয়ে আসছি, পেশ। হুম। এরপরে আল বুখারী, এটা মারফুআত না মানসুবাত না মাজরুরাত, হালত কি? এটার হালত হচ্ছে হালতে রফঈ। এটাও কিভাবে, যে এটা তো সরাসরি ফাইল হয় নাই, অর্থাৎ মারফুয়াতের 8 প্রকারের কোন প্রকার হয়েছে বলে এটা মারফুয়াতের 8 প্রকারের কোন এক প্রকার সরাসরি হয় নাই, তবে তাবিউল মারফুয়াত হয়েছে। তাবিউল মারফুয়াত বলতে এই যে আগেরটা ফাইল, এর তাবে হচ্ছে এটা। এবং তাবে আবার 5 প্রকার আছে। হ্যাঁ, কেউ কেউ 4 প্রকার বলেন। অর্থাৎ ওই যে মাউসুফ সিফাতের সিফাত তাবের একটা প্রকার, মুবদাল মিনহু বদলের বদল তাবের একটা প্রকার, মুআক্কাদ তাকিদের তাকিদ তাবের একটা প্রকার। হ্যাঁ, এরপরে মুবাইয়ান আতফে বায়ানের আতফে বায়ান তাবের একটা প্রকার। আর মাতুফ আলাইহ এবং মাতুফের মাতুফ হচ্ছে তাবের একটা প্রকার। এর মধ্যে এখানে আল বুখারী, এটা তাবের প্রকারের মধ্যে মুবদাল মিনহু হচ্ছে আল ইমাম, আর আল বুখারীকে আমরা বদল হিসেবে নিলাম। মাউসুফ সিফাতও কোনো ক্ষেত্রে বলা জায়েজ হবে, বা মুবাইয়ান আতফে বায়ানও অনেকে বলতে পারবেন। তো আমরা মুবদাল মিনহু আর বদল বললাম। তো বদল হলে বদল বলি, আর সিফাত বলি, আর আমরা আতফে বায়ান বলি, এটা তাবে। এই জন্য সংক্ষেপে তাবিউল মারফুআত, আগের ইসিমের যা হালত এটারও সেই হালত। এই জন্য এটাও হালতে রফিতে আছে। এখন হালতে রফি ঠিক করার পরে এটা 16 প্রকার ইসিমের কোন প্রকার ইসিম? 16 প্রকার ইসিমের এটা হচ্ছে জারি মাদ্রাস সহি। জারি মাদ্রাস সহি কিভাবে হয়, যে শব্দের শেষে যদি ইয়া তাসদিদ হয়, এটা জারি মাদ্রাস সহি হয়। ওয়াও তাসদিদ হলে জারি মাদ্রাস সহি হয়। ইয়া সাকিন পূর্বে আহ শব্দের শেষে ইয়া পূর্বে সাকিন হলে জারি মাদ্রাস সহি হয়। শব্দের শেষে ওয়া পূর্বে সাকিন হলে জারি মাদ্রাস সহি হয়। জারি মাদ্রাস সহি 4 ভাবে হয়। তো হেদায়েত নাও তো 2 ভাবে দেওয়া আছে। তো ইয়া মুসাদ্দাদ হলে এটা জারি মাজরা সহিহ। জারি মাজরা সহিহ এরাব আর মুফরাদ মুসাদ্দাদ সহিহ এরাব এক। এজন্য এখানে হালাতুর রফিতে পেশ হবে ক্বাল আল ইমাম আল বুখারী জু। হালাতুর নসবি হলে বুখারী ইয়া হতো, হালাতুর জাররি হলে বুখারী জি হতো। ক্বাল আল ইমাম আল বুখারী জু। হ্যাঁ, অনেকে কিন্তু ক্বাল আল ইমাম আল বুখারী বলবেন, অর্থাৎ ইয়ার তাসদিদ তাসদিদ যে পেশ উচ্চারণ করবেন না, এটা উচ্চারণগত ভুল। কারণ আহ, আপনি জারি মাজরা সহিহতে যখন আপনি পড়বেন তখন তাসদিদটা উচ্চারণ করা উচিত, এবং হরকতটা পেশ প্রকাশ্য পেশ হবে। উজ্জ পেশ জারি মাজরা সহিহ এরা উজ্জ না, প্রকাশ্য হবে। উজ্জ যেগুলো আছে, যেমন ইসমে মাকসুরে আছে, ইসমে মানকুসে আছে, হালাতুল রফিতে উজ্জ হয়। যেখানে উজ্জ সেখানে উজ্জ, কিন্তু এখানে প্রকাশ্য হবে ক্বাল আল ইমামুল বুখারী। আচ্ছা, যেহেতু আমরা এখানে শুধুমাত্র আহ, ইসিমের এরাব এবং 16 প্রকার ইসিম থেকে আলোচনা করব, এই জন্য আমরা আহ ফেলের তাহকিকান বিষয়গুলো আলোচনা করবো না। হাদ্দাসানা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদ্দাসানা, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। আহ, তিনি তার উস্তাদের কথা বলছেন, আল হুমাইদি। হাদ্দাসা ইউহাদ্দিসু, এটা বাবে তাফঈল থেকে। আর না, এটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, মাফউলে বিহি তারকিবে হবে। আর এই হাদ্দাসা যে ফেল, এই ফেলের ফাইল হচ্ছেন আল হুমাইদি। তো এটাও মারফুয়াতের এক প্রকার আল হুমাইদি। এটা রফা নসব জর কোনটা? যেটা রফা হয়েছে। রফা বুঝলাম কিভাবে, যেটা মারফুয়াতের ফাইল হয়েছে। ফাইল হলো কিভাবে, যে আগে ফেল আছে, ফেল আসছে তো ফাইল আসবে। এটা 2 সিগা, আর 2 সিগার ফাইল আহ নির্ণয় করার সূত্র আছে। তো সাধারণত বাক্য যখন শুরু হয়,
দুই সিগা দিয়ে তখন ফাইল প্রকাশ্য হয়, তখন জমির হুয়া ফাইল হয় না। আর কলার পরে যদি একই বাক্যেও আরেকবার আপনার নতুন জুমলা আসে, কলার পরে ফেল ফাইলের পরে আরেকটা ফেল যদি আসে, তাহলে একটা নতুন জুমলা হিসেবে পড়া হয়। এটা মাকুলা হয়, মাকুলার স্থলে যখন আসে তখন একটা নতুন জুমলা হিসেবে ধরে পড়া হয়। তো সেই হিসেবে হাদ্দাসা এটা দুই সিগা দিয়ে শুরু হয়েছে। দুই সিগা দিয়ে শুরু হলে তার ফাইল প্রকাশ্য হয়। তো এখানে আল হুমাইদি এটা হচ্ছে হাদ্দাসা এর ফাইল। তো ফাইল হওয়ার কারণে হালাতুল রফি, এবং হালাতুল রফি আর 16 প্রকার ইসিমের কোন প্রকার ইসিম, যে 16 প্রকার ইসিমের এটা হচ্ছে জারি মাদ্রাজ সহিহ। তো জারি মাদ্রাজ সহিহ কেন? এটা হচ্ছে ইয়া মুসাদ্দাদ, শব্দ শেষে ইয়া মুসাদ্দাদ আছে, তাসদীদুল ইয়া, ইয়া মুসাদ্দাদা আছে, এই জন্য এটা জারি মাদ্রাজ সহিহ। জারি মাদ্রাজ সহিহ হালাতুল রফিতে কি হবে? পেশ হবে। এই জন্য হাদ্দাসানা আল হুমাইদি ইউ। এরপর হুমাইদি ইউ ফাইল হয়েছে, জারি মাদ্রাজ সহিহ হালাতুল রফিতে পেশ হয়। এটা এরাব দেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ ইবনু জুবাইরি, তো এখানে হুমাইদি যিনি, তার একটা আলাদা পরিচয় দেওয়া হচ্ছে। হুমাইদি কে? যে হুমাইদি হচ্ছেন আব্দুল্লাহ। তো এটাই মুবদাল মিনহু বদল। এই জায়গায় যে আমরা মুবদাল মিনহুর বদল বলেছিলাম, আল ইমাম যিনি, বুখারী তিনি। এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য যাকে নেওয়া হয়েছে তিনি হলেন ইমাম বুখারী। এজন্য ইমাম শব্দের বদল হিসেবে বুখারী এসেছিল। এখানেও ঠিক একইভাবে আমরা আল হুমাইদি, তারা একটা পরিচয়, আলাদা পরিচয় দেওয়া হচ্ছে। তো সেই হিসেবে আমরা এখানেও মুবদাল মিনহু হুমাইদিকে নিলাম, আর পরবর্তী আব্দুল্লাহ এটা মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে হবে হুমাইদির একটা পরিচয়। তো যেহেতু এটা বদল নিলাম, এ কারণে বদল নেওয়ার কারণে হুমায়দির যে ইয়ারাব, আব্দুনের সেই ইয়ারাব হবে। তো এই কারণে এখানে আব্দুল শব্দের এরাব হালাতে রফি, এটাও মুফরাদ মুনসারিফ সহিহ। আহ, কিন্তু এটা সরাসরি মারফুয়াতের প্রকারে পাচ্ছেন না, আপনি এটা পাচ্ছেন কোথায়? তাবিউল মারফুআত, অর্থাৎ ফাইলের তাবে হয়েছে। তাবে বলতে বদল, তাবের 5 প্রকারের বদল হয়েছে। আপনি যদি আতফে বায়ানও বলতে চান বলতে পারেন, কারণ এটা একটা নাম তার, প্রসিদ্ধ হিসেবে যদি হুমায়ুন হিসেবে প্রসিদ্ধ। তারপর যদি আব্দুল্লাহ ইবনে জুবাইর তারকিবে যেটা মুবদাল মিনহু বদল হয়, এটাকে আতফে বায়ান হিসেবে তারকিব অনেকে করেন। কেউ কেউ এই জন্য আতফে বায়ান আলাদা প্রকার স্বীকারও করেন না, নাহুতে 4 প্রকার অনেকে বলেন। আচ্ছা, যাই হোক, সহজ কথা তাবিউল মারফুয়াত, এজন্য আমরা এখানে আব্দু দিলাম। তানবিন হবে না, কারণ এটা মুজাফ হয়েছে। তিনটা জিনিসে তানবিন আসে না, মুজাফে তানবিন আসে না, আলিফ লামে তানবিন আসে না, গয়র মুসরিফে তানবিন আসে না ইসিমের মধ্যে। তো এই জন্য আব্দু শব্দটা হচ্ছে হালাতুল রফিতে পেশ দিলাম, দুই পেশ দিলাম না, তানবিন মানে তানবিন এখানে আছে মুজাফ। আর আব্দুল্লাহি এটা মুজাফ ইলাইহি। আর আল্লাহ শব্দ লফজি আল্লাহ, এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ। আর মুজাফ ইলাইহিটা হচ্ছে মাজরুর, দুই ভাবে হয়। সরাসরি মাজরুর আমেলের কারণে দুই ভাবে হয়, হরফে জরের কারণে আর মুজাফের কারণে। তো আব্দুল শব্দ মুজাফ হয়েছে, এজন্য আব্দুল শব্দ মুজাফ হওয়ার কারণে আল্লাহ শব্দটা মুজাফ ইলাইহি হালতে জররিতে মুফরাদ মুনসারিফ সহিহ জের দ্বারা, এজন্য হচ্ছে আব্দুল্লাহি। তাহলে আল্লাহ শব্দটা এখানে মাজরুরাত, মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতের, মাজরুরাতের 2 প্রকার, হরফে জারের পরে আসার মুজাফ ইলাইহি হওয়া, এই মুজাফ ইলাইহিটা হয়েছে। এই মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে হবে হুমাইদি যে আব্দুল্লাহ সে, অর্থাৎ হুমাইদি হচ্ছে মুবদাল মিনহু, আব্দুল্লাহ হচ্ছে বদলে আউয়াল। বদলে আউয়াল মানে হুমাইদির প্রথম বদল। বদলে আউয়াল কেন বললাম? কারণ হুমাইদির আরেকটা পরিচয় আছে এখানে দেওয়া হয়েছে, ইবনুস জুবাইর। যে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ যিনি, তিনি হচ্ছেন ইবনুস জুবাইর। ওই হুমাইদি কে ইবনুস জুবাইর, অর্থাৎ হুমাইদির 2টা পরিচয় এখানে আসছে। সনদের ক্ষেত্রে ইবনু শব্দের এরাব নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেন, বিশেষ করে আমাদের উস্তাদরা এটা যখন পড়ান হাদিসের কিতাব, তারা ইবনুর এরাব আলোচনা করেন, কারণ সনদে এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার ইবনু শব্দটা আসে। তো ইবনু শব্দের এরাবটা পড়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, ইবনু শব্দের পরেরটা হালতে জরুরি সবসময় থাকবে, কারণ এটা মুজাফ হয়, আমিল হিসেবে পরেরটাকে জোর দেবে। কিন্তু মানে ইবনু শব্দের পরেরটা হালতে জরুরি, কিন্তু ইবনু শব্দের এরাব কি হবে? ইবনু শব্দের এরাব হচ্ছে তার আগের যেই ইসিমের পরিবর্তে সে আসছে, যার বদলা হবে তার হরকত পাবে। এখন এখানে হুমাইদি যে, তার আলাদা পরিচয়, যেহেতু এখন হুমাইদি হালাতুর রফিকতে আছে, এজন্য ইবনু হালাতুর রফিকতে থাকবে। অর্থাৎ আগের যে ইসিম, এটারই একটা দ্বিতীয় পরিচয় বদল, এটা বদল হিসেবে আগের ইসিমের এরাব পাবে। তো হুমাইদু হালাতুর রফিকতে আছে, আব্দুল্লাহর আব্দু শব্দটা হালাতুর রফিকতে আছে। মানে
আল্লাহ শব্দ থেকে বদল হয় না, বদল হয়েছে আব্দু শব্দ থেকে। এই জন্য এটা হালাতুল রফি। এখানে আপনি এটা আবার অনেকে আবার যদি এরকম শিখেন যে আগের ইসিমে যাওয়া হবে, তাহলে কিন্তু এখানে পেশ লাগে যাবে। এখানে আগের ইসিমে তো জ্বর হয়েছে, অনেকে ইবনি পরে ফেলবেন, তাই না? এটা এরকম না, আগের ইসিম না, বরং আগের যার বদলা আসছে, অর্থাৎ এখানে তো আল্লাহ শব্দের বদলা আসে নাই, আল্লাহর বান্দা এই আব্দুল শব্দের বদলা আসছে, এই জন্য মুজাফের বদল হয়েছে এটা। আর এই আব্দুল্লাহ আরো সহজে বোঝার জন্য হুমায়দির দ্বিতীয় বদল, যেহেতু হুমায়দি যিনি আব্দুল্লাহ তিনি ইবনু জুবাইর তিনি, এই জন্য হুমায়দি হালাতুল রফি, আব্দুল দু হালাতুল রফি, এখান থেকে ইবনুটা হালাতুল রফি, অর্থাৎ ইবনু শব্দের আগের যে যেই প্রকৃত নাম, এই প্রকৃত নামের দ্বিতীয় বদল হিসেবে এটা আসছে। যেহেতু এখানে দ্বিতীয় বদল হিসেবে হচ্ছে, অন্য জায়গায় বদল একটা বদল হিসেবে আসতে পারে, তো সেখানে ওই বদল হিসেবে এটা হালাতে রফি। আর ইবনু শব্দ মুফরাদ মুনসারিফ সহিহ, এই জন্য এখানে ইবনু পেশ হয়েছে। হালতটা হালাতে রফি হচ্ছে তাবে হিসেবে, মানে বদল হিসেবে। আর পরবর্তী ইসিমের আবার আমেল হিসেবে মুজাফ হয়, এজন্য ইবনু শব্দ একদিকে মুজাফ, অর্থাৎ পরবর্তী শব্দের বিবেচনায় মুজাফ, আর আগের শব্দের বিবেচনায় বদল। এই জন্য সে নিজে এরাব গ্রহণ করবে বদল হিসেবে, আবার পরবর্তী শব্দকে এরাব দিবে আমিল হিসেবে, মুজাফ হিসেবে। এই জন্য ইবনু শব্দ একদিকে মুজাফ হয়, আরেকদিকে বদল হয়। বদল হয় এরাব গ্রহণের দিক দিয়ে, আর মুজাফ হয় এরাব দেওয়ার দিক দিয়ে। এই জন্য ইবনু শব্দটা এখানে বদল হিসেবে রফা, মুসদ্দিস হিসেবে হালাতুফিতে পেশ। আর জুবাইরি এটা হচ্ছে, যেহেতু আগে বললাম ইবনু শব্দ মুজাফ হিসেবে, পরবর্তীতে মুজাফ ইলাই হিসেবে জোর দেবে। তো হালাতে জররিতে এখানে আর জুবাইরি শব্দটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ, এই জন্য হালাতে জররিতে মুফরাদ মুনসারিফ সহিহ জের হয়, এই জন্য আমরা জুবাইরি দিয়েছি। তাহলে এই হলো হাদদাসানা আল হুমাইদি আব্দুল্লাহ ইবনু জুবাইরি ক্বালা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের কাছে হুমাইদি রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিস বর্ণনা করেছেন। এই হুমাইদির পরিচয় হচ্ছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনু জুবাইর, যে তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার বাবার নাম হচ্ছে জুবাইর। ক্বালা, তিনি বলেন। এখানে এই তিনি বলেন বলতে এখানে কলা ফিয়াল জমির ফাইল আছে, এই তিনি কে? তিনি হচ্ছেন এই হুমাইদি। এখন হুমাইদি বলছেন যে আমাদের কাছে বলেছেন সুফিয়ান। তো এখানে হাদ্দাসানা, এখানে কলার পরে আসছে আবার নতুন জুমলা হিসেবে আমরা ধরবো। এই জন্য হাদ্দাসা আবার দুই সিগা, অর্থাৎ দুই সিগা বলতে ওয়াহিদ মুজাক্কার গাইব আর ওয়াহিদ মুনাসসির গাইব বলে বাক্য শুরু হলে পরবর্তীটা ফাইল বলা হয়, পরবর্তী প্রকাশ ইসিমটাকে ফাইল বলা হবে। এই জন্য আমরা এই সূত্র হিসেবে সুফিয়ানকে ফাইল করতে পারি। অধিকাংশ ক্ষেত্রে এই সূত্রটা মিলবে, দেখবেন আপনারা। তো হাদ্দাসা শব্দটা হচ্ছে দুই সিগার এক সিগা, এটা ফেল, এর ফাইল হচ্ছে সুফিয়ান, আর নাটা হচ্ছে মাফুলে বিহি, জমিরে মানসুব মুত্তাসিল। জমিরের উপরে ডিটেলস আলোচনা আলাদা আলাদা ভাবে করা আছে আমার বিভিন্ন জায়গায়। তো যাই হোক, আহ, এই না বলতে এখন ওই আব্দুল হুমাইদি যিনি, তিনি বলতেছেন যে আমরা যখন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ছিলাম, তখন তিনি আমাদের কাছে হাদিসটা বর্ণনা করেছেন। তো এই যে সুফিয়ান, এটা হচ্ছে হাদ্দাসা শব্দের ফাইল, হাদ্দাসা শব্দের ফাইল। তো যেহেতু এটা ফাইল হয়েছে, এখন ফাইল হইলে আহ হালতে রফি, মারফুয়াতের প্রকার, তাই হালতে রফি। তো হালতে রফিতে এখন সুফিয়ান ষোলো প্রকারে, কোন প্রকার? এটা গয়র মুনসরিফ। গয়র মুনসরিফ কেন? কারণ এটা আলম হয়েছে, আর আলিফ নুন জাইদাতান, দুইটা সবব পাওয়া গিয়েছে, এই জন্য গয়র মুনসরিফের আর হালতে রফিতে এক পেশ নসবিয়ার জড়িত এক জবর। এই জন্য এটা যেহেতু হালতে রফি হচ্ছে ফাইল হিসেবে, তাই গয়র মুনসরিফের এরা হালতে রফিতে এক পেশ দিল। তার মানে মোটের উপর দেখেন আপনারা, ষোলো প্রকার ইসিম জানতে হবে, আর মারফুয়াত মানসুবাত মাজরুরাত চিনতে হবে, তাহলে এবারও দিতে পারবেন, হরকত দিতে পারবেন, শব্দ শেষে এরাব দিতে পারবেন। তো হাদ্দাসানা সুফিয়ানু, গয়র মুনসরিফ হওয়ার কারণে হালাতুর রফিতে এক পেশ। এরপরে বলছেন কলা। এখন সুফিয়ান কলা, তিনি বলেন, তিনি বলতে এখানে কলার মধ্যে হুয়া আছে ফাইল, তিনি বলেন, এই তিনি কে? এখন সুফিয়ান বলতেছেন, এই সুফিয়ান বলছেন যে হাদ্দাসানা আমাদের কাছে বর্ণনা করছেন। এখন সুফিয়ান তিনি বলছেন, সুফিয়ান রহমতুল্লাহ বলছেন যে আমাদের কাছে আমাদের উস্তাদ বর্ণনা করেছেন। তো সুফিয়ান আমাদের উস্তাদ কে? ইয়াহিয়া ইবনে সাঈদ। তো এখানে বলছেন হাদ্দাসানা, সুফিয়ান রহমতুল্লাহ বলছেন কলা, তিনি বলেন, মানে সুফিয়ান রহমতুল্লাহ বলেন হাদ্দাসানা। এখানে কিভাবে? নাটা মাফুল বিহি, মানে আমাদের কাছে বর্ণনা করেন, এই হাদ্দাসাটা তিনি বর্ণনা করেন। কে বর্ণনা করেন? এই হাদ্দাসা ফেলের ফাইল ইয়াহিয়া। এই সবগুলো দেখবেন কলার পরে আসছে, আর দুই সিগা দিয়ে শুরু হয়েছে। তো দুই সিগা দিয়ে শুরু হওয়া মানে নতুন জুমলা, আর নতুন জুমলা মানে দুই সিগা দিয়ে শুরু হলে পরবর্তী প্রকাশ্য ইসিম ফাইল হয়, তখন হুয়া জমির ফাইল হয় না। আচ্ছা, এখন হাদ্দাসা শব্দের ফাইল এখানে হচ্ছে ইয়াহিয়া ইবনু সাঈদ আল আনসারী। তো এখানে ইয়াহিয়া শব্দটা হচ্ছে ফাইল। তো ইয়াহিয়া শব্দটা এরাব কি? প্রথম কথা হচ্ছে, এটা ষোলো প্রকার ইসিমের কোন প্রকার ইসিম? এটা হচ্ছে গায়র মুনসরিফ। গায়র মুনসরিফ কেন বলে? ইয়াহিয়া শব্দটা একটা আলম, আর একটা হচ্ছে ওয়াজনু ফাইল, দুইটা সবব পাওয়া গেছে, এটা গায়র মুনসরিফ। তো গায়র মুনসরিফের এরাব আহ দুই ভাবে হয়। একটা হচ্ছে যদি গায়র মুনসরিফ হয়ে এটা ইসমে মাকসুর হয়ে যায়, গায়র মুনসরিফ হয়ে যদি ইসমে মাকসুর হয়,
তাহলে ইসে মাকসুর হিসেবে গয়ের মুনসারিফের এরাব উজ্জ হয়। এখানে অনেকের একটা সমস্যা হতে পারে, অনেকে বলবেন যে এটা ইসে মাকসুর হিসেবে এরাব হয়েছে, না, এটা গয়ের মুনসারিফ হিসেবে উজ্জ এরাব হয়েছে। এটা একটা আলাদা বিশ্লেষণ আছে, আমি এখানে এত বিশ্লেষণে যাব না। যদি কারো প্রয়োজন হয় আমি এটা আলাদা ভিডিও আমার আছে, বা আমি আলাদা একটা আলোচনা পরে করবো। মনে রাখবেন, যখন গয়ের মুনসারিফ হবে, গয়ের মুনসারিফ হওয়ার পরে ইসে মাকসুর হয়, তখন গয়ের মুনসারিফ হিসেবে উজ্জ এরাব হয়। অর্থাৎ গয়ের মুনসারিফ হিসেবে হালাত রফিতে উজ্জ এক পেশ, নসবিতে উজ্জ জবর, জরিতে উজ্জ জবর বলতে হয়। আর ইসে মাকসুর যেটা, এটা হালাত রফিতে উজ্জ পেশ, নসবিতে উজ্জ জবর, জরিতে উজ্জ জের। গয়ের মুনসারিফের সাথে গয়ের মুনসারিফ যখন ইসম মাকসুর হয়, এই জন্য ইসম মাকসুর দুই প্রকার, ইসম মাকসুর মুনসারিফ, ইসম মাকসুর গয়র মুনসারিফ। ইসম মাকসুর মুনসারিফ যেটা, এটার হালতে জড়িতে উজ্জ যায়। আর ইসম মাকসুর গয়র মুনসারিফ যেটা, এটা হালতে জড়িতে উজ্জ জবর বলতে হবে আপনাকে। ঠিক আছে, দুই সব ক্ষেত্রে তো উজ্জ্বল আছে হরকত, কিন্তু পার্থক্য এই জায়গায়, গয়র মুনসারিফ হলে বলতে হবে হালতে জড়িতে উজ্জ জবর, আর ইসম মাকসুরের মুনসারিফের ক্ষেত্রে বলতে হবে হালতে জড়িতে উজ্জ যায়। যেমন মারাতু বিল ফাতা, এই জায়গায় আপনাকে বলতে হবে উজ্জ যায়, কিন্তু মারাতু বি ইয়াহিয়া বললে বলতে হবে উজ্জ জবর, মারাতু বি ইয়াহিয়া উজ্জ জবর বলতে হবে। তো এখানে এটা গয়ের মুনসারিফ হিসেবে উজ্জ এক পেশ হবে, যেহেতু ইসম মাকসুরে প্রকাশ্য এরাব দেওয়া যায় না। আহ, কারণ এটা শব্দ শেষে আলিফে মাকসুর আছে, আলিফে হরকত প্রকাশ্য দিলে আলিফ আলিফ থাকে না, হামজা হয়ে যায়। এই কারণে এখানে প্রকাশ্য এরাব দেওয়া নিষিদ্ধ। তো এই জায়গায় ইয়াহিয়া শব্দটা উজ্জ এক পেশ, হাদ্দাসানা এর ফাইল হিসেবে গয়ের মুনসারিফ উজ্জ এক পেশ। তো এটা বোঝা গেল হালাতুল রফিতে আছে। এখন এটা যেহেতু হালাতুল রফিতে আছে, আমরা একটু আগেই বলেছি ইবনুটা আগের ইসিমের এরাব গ্রহণ করে বদল হিসেবে, যেহেতু ইয়াহিয়া শব্দটা হালাতুল রফিতে আছে, তাহলে এটাও হালাতুল রফিতে। এই হিসেবে এখানে আমরা ইবনু মুফরাদ মুসাইফ সহিহ হালাতুল রফিতে এক পেশ ইবনু। আবার পরবর্তী ইসিমকে এটা কি দেয়, মুজাফ হিসেবে, পরবর্তী ইসিমকে মুজাফির হিসেবে জড় দেয়। তাহলে এখানে সাঈদিন হবে, ইয়াহিয়া ইবনু সাঈদিন, মুজাফ মুজাফির। তো ইয়াহিয়াটা হলো এখানে আহ আপনার মুবদাল মিনহু, আর ইবনু সাঈদ মুজাফ মুজাফ ইলাইহি মিলে বদলে আউয়াল, আর আল আনসারি হবে বদলে সানি। একইভাবে এই জায়গায় আমরা যে বলছিলাম হুমায়দি হচ্ছে মুবদাল মিনহু, আব্দুল্লাহ হবে বদলে আউয়াল, ইবনু জুবাইর মুজাফিল ইমলে বদলে সানি, আব্দুল্লাহ মুজাফিল ইমলে বদলে আউয়াল, ইবনু জুবাইর মুজাফিল ইমলে বদলে সানি। মুবদাল মিনহু আর তার উভয় বদল মিলে তবে হাদ্দাসা ফিআলের ফাইল, হাদ্দাসা ফিআল না মাফুল বিহি, আর এই সারাটা ফাইল মিলে জুমলা ফিআলিয়া। ঠিক আছে, আর এখানে তো শর্টকাট ফেল ফাইল আর মাফুল বিহি, নাট হচ্ছে মাফুল বিহি আর সুফিয়ান হচ্ছে ফাইল, হাদ্দাসা ফেল ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফিআলিয়া। এখানে ওই হাদ্দাসানাল হুমাইদি ও আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো এখানে দুইটা বদল আছে। এই কারণে এখানে হাদ্দাসা ফেল না হচ্ছে মাফুল বিহি, ইয়াহিয়া হচ্ছে মুবদাল মিনহু, আর ইবনু সাঈদ মুজাফিল মিলে বদলে আউয়াল। আর এই ইয়াহিয়ার একটা লকব বলা হচ্ছে এখানে, তিনি হচ্ছেন আনসারি। তাহলে যেহেতু ইয়াহিয়ার ইবনু সাঈদ এটা হচ্ছে বদলে আউয়াল, তো ইয়াহিয়া যেহেতু হালাতুর রফিক, তাহলে আনসারি ইউ এটা বদলে সানি হিসেবে এটাও হালাতুর রফি হবে। আর এটা আনসারি শব্দটা জারি মাজরা সহি, শব্দের শেষে ইয়া তাসদীদ ওয়ালা, এই কারণে এটা আনসারি ইউ জারি মাজরা সহি হালাতুর রফিতে পেশ, নসবিত জবর, জরিতে জের। এর জন্য হালাতুর রফি হওয়ার কারণে, তাবিউল মারফুআত ফাইলের তাবে হওয়ার কারণে এটাও আনসারি ইউ এক পেশ দিলাম। হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু সাঈদ আল আনসারি ইউ। তো এখানে আরেকটা মজার কায়দা বলে দিই, যে এই যে সাঈদিন তানবিনের পরে এখানে লাম সাকিন আসছে। এখানে একটা তানবিনের পরে যেহেতু হামজায় ওয়াসলি যদি আসে, তানবিনের পরে এই যে সরি তানবিনের পরে যখন হামজায় ওয়াসলি চলে আসে, তখন তো আপনি এরকম পড়তে পারবেন না যে হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু সাঈদিন আল আনসারি, এই হামজা উচ্চারণ হবে না, যেহেতু একসাথে পড়বেন। তো হামজায় ওয়াসলি যদি তানবিনের পরে আসে, তখন পড়ার নিয়ম হচ্ছে আপনার মিলিয়ে পড়তে হবে, তখন হামজায় ওয়াসলি পড়তে পারবেন না। তানবিনের এখানে একটা, যদি আমরা তানবিনকে ভাঙি, তাহলে সাঈদিন, এটাকে যদি তানবিনকে ভাঙলে একটা নুন বের হয় সাঈদিন। এখানে নুন সাকিন, আবার এখানে লাম সাকিন, দুই সাকিন যদি একত্রিত হয়, তখন এই নুনটা কিন্তু বের করছি তানবিন থেকে, সাঈদিন যে তানবিন ছিল ওই তানবিন থেকে নুনটা বের করেছি। এরপরে এখানে লাম আসছে, লাম সাকিন, দুই সাকিন একত্রিত হলে পড়া যায় না। তো যখন দুই সাকিন একত্রিত হয়, সাকিন হারুরিকা বিল কাসর ইলতাকায় সাকিনাইন হলে প্রথম সাকিনকে জের দিয়ে পড়তে হয়। এই যে সাকিনটা নুনের নিচে জের বের হয়েছে, এটাকে বলা হয় নুনুত তানবিন, নুনুত তানবিন, যেটা আমাদের দেশে বা আমরা আমাদের উস্তাদের কাছ থেকে এটাকে নুনে কুতনি হিসেবে নাম বলে থাকি অনেকে, কিন্তু এটাকে বলা হয় নুনুত তানবিন, তানউইনের নুন, তানবিন থেকে এই নুনটা বের হয়। কখন বের হয়? তানবিনের পরে যখন হামজায় ওয়াসলি আসে। তো
তখন হামজা অস্থি উচ্চারণ করা যায় না, এর পরবর্তী হামজা অস্থির পরে একটা সাকিন থাকে, তখন এখানে এক সাকিন আর তানবিনের এক নুন সাকিন থাকে, এই জন্য এই নুনকে তানবিন থেকে বের করে উচ্চারণ করে পড়তে হয়। এই জন্য এটার উচ্চারণ, মূল উচ্চারণ হচ্ছে হাদদাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী। এরকম দেখবেন বিভিন্ন জায়গায়, যত জায়গায় কোন আসবে নুনে কুতনি বা নুন তানবিন আছে, যেমন কুল হু আল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এরকম আরো যত জায়গায় দেখবেন, এখানে দেখবেন তানবিনের পরে হামজা ওয়াসলি আসছে, এই কারণেই এই নুনে কুতনিটা বের হয়। তো যাই হোক, এই হলো তাহলে হাদ্দাসা ফেল নুন আলিফ জবর না, যেটা হচ্ছে মাফুলে বিহি। আর ইয়াহিয়া মুবদাল মিনহু, ইবনু সাঈদ বদলে আউয়াল, আল আনসারি বদলে সানি। তো মুবদাল মিনহু আর তার উভয় বদল মিলে হাদ্দাসা ফেলের ফাইল, আর না মাফুলে বিহি ফেল, ফাইল মাফুলে বিহি মিলে জুমলে ফাইল। আমরা পুরো হাদিসের তারকিব আজকে দেখাবো না, আমরা সংক্ষিপ্ত অংশ অংশ তারকিব আজকে করছি ইনশাআল্লাহ। আমার একটা ভিডিওতে পুরো হাদিসের একবারে লাস্ট থেকে প্রথম পর্যন্ত তারকিব করে করে দেখানো আছে। এটা খুঁজে বের করতে হবে, যদি পাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নতুবা পরবর্তীতে এটা করবো, নতুবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আজকে টোটালটা আবার করতে দেয়। এই জন্য আজকে সংক্ষিপ্ত করে করে দেখাচ্ছি, তাও মনে হয় অনেক সময় হয়ে যাচ্ছে। যাই হোক, এরপরে কলা তিনি বলেন, এই যে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, এখন তিনি বলেন, এই তিনি বলেন বলতে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী বলতেছেন যে আমার কাছে এই হাদিসটা, মানে হাদিসটা বলছেন কে? ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছে কে বলছেন? তিনি বলতেছেন আমার কাছে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। তো এই কথাটাই বলতেছেন এখানে, কলা তিনি বলেন, তিনি বলতে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী। তো কলার পরে আবার নতুন জুমলা, সেই হিসেবে আখবারা, এটা হচ্ছে বাবে ইফাল থেকে, আখবারা এটাও আকরামা ইকুল, আখবারা ইউখবিরু, আখবারা ওয়াহিদ মুজাক্কার গায়ব, এই ফেলের ফাইল হবে এই সারাটা। আর নুন হচ্ছে নুনে ওয়াকায়া, নুনে ওয়েকায়া, যেটা আমরা বেকায়া অনেকে বাংলায় বলে ফেলি, নুনে ওয়েকায়া। তো এখানে নুনটা হচ্ছে নুনে ওয়েকায়া, এটা তার কি আসবে না। ইয়াটা হচ্ছে জমির, আমাকে বলেন বা আমার কাছে বর্ণনা করেছেন, ইয়াটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, এটা তারকিবে মাফুলে বিহি হবে। আর আখবারার মধ্যে জমির ফাইল হবে না, বরং ফাইল হবে প্রকাশ্য। হ্যাঁ, ওই যে দুই সিগারে বাক্য শুরু হলে পরবর্তী ইসমে জাহির ফাইল হয়। তো আখবারা ফেল, এর মধ্যে ফাইল কোনটা? মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। এখানে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি ফাইল। তো ফাইল তো তারকিব কিভাবে করবো? প্রথম হচ্ছে মুহাম্মদ শব্দটা ফাইল, তো মুহাম্মদ শব্দটা যেহেতু এখানে ফাইল হবে, আখবারা ফেল, মুহাম্মদ ফাইল। মুহাম্মদ হচ্ছে ফাইল, হালতের রফই হলো, ফাইল হওয়ার পরে মারফুয়াতের প্রকার হয়েছে ফাইল, এই জন্য হালতের রফই। এখন এটা ষোলো প্রকারে কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ সহিহ হালতের রফিতে কি হয়? পেশ হয়। এই জন্য আখবারা মুহাম্মাদু, আখবারানি মুহাম্মাদু। আচ্ছা, এরপরে মুহাম্মাদ ইবনু, এখন ইবনু তারকে কি আমরা একটু আগেই বলেছি, বারবার আসবে এটা। তো এটা আগের ইসিমের এরাব, এখানে যেহেতু একটা ইসিম, সেই হিসেবে এখানে এটা যে হালত ইবনু, সেই হালত মানে হালতুল রফই তাবে হিসেবে আগের ফাইলের তাবে হইছে, ফাইলুল মারফ তাবিউল মারফুয়াত হিসেবে ইবনু এখানে এরাব গ্রহণ করেছে মুহাম্মাদ ইবনু। কিন্তু পরবর্তী ইসিমকে আহ মুজাফ হিসেবে মুজাফ ইলাইহি হবে, এটা এজন্য এটা হালতে জরুরি হবে। তখন এটা হালতে জরুরিতে এটা হবে ইব্রাহিম মা। এখন হালতে জরুরিতে জবর হইলো কেন? হ্যাঁ, হালতে জরুরিতে গয়ের মুনসারিফ জবর দ্বারা প্রকাশ পায়। গয়ের মুনসারিফের এরাব হচ্ছে হালতে রফিতে পেশ, নসবিতে জবর, জরিতে জবর। তো এটা যেহেতু মুজাফ ইলাইহি হালতে জরুরি, আর হালতে জরুরিতে গয়ের মুনসারিফ, ইব্রাহিম শব্দটা গয়ের মুনসারিফ কেন? গয়ের মুনসারিফের দুইটা সবব এখানে আছে, আলম নাম, আরেকটা হচ্ছে উজমা। তো এই জন্য, আর আমরা আরো সংক্ষেপে অনেকে বলে থাকেন সোহেল নবী নাম পড়ে অন্যান্য সকল নবী নাম গয়ের মুনসারিফ। গয়ের মুনসারিফের বিভিন্ন টেকনিক আছে চিনার। তো এখানে ইব্রাহিম শব্দটা গয়ের মুনসারিফ, তো গয়ের মুনসারিফ হলে হালতে রফিতে পেশ, নসবিতে জবর, জরিতে জবর, এই জন্য এটা হালতে জরুরি মুজাফ ইলাইহি হওয়ার কারণে এই হালতে জরুরিতে জবর দেওয়া হয়েছে। মুহাম্মাদ ইবনু ইব্রাহিমা, এরপরে তাইমি ইউ, এখানে পেশ কেন? পেশ বলে এটা ষোলো প্রকার ইসিমের মধ্যে জারি মাজরার সহিহ, জারি মাজরার সহিহ হালতে রফিতে পেশ হয়। তো পেশ নিলাম, কিন্তু হালতে রফি বুঝলাম কিভাবে? বলে ওই যে মুহাম্মদ যিনি, তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন ইব্রাহিমের ছেলে, এবং তার বদলে সানি, অর্থাৎ দ্বিতীয় বদল হচ্ছে মোহাম্মদ, তিনি হচ্ছেন আর তাইমি, তাইমি বংশের, তাইম গোত্রের। হ্যাঁ, তো সেই হিসেবে এটা তার লকব, অর্থাৎ তার আরেকটা পরিচয়, মোহাম্মদের আরেকটা পরিচয়। তো এই লকব গুলা সাধারণত বদল হয়, এজন্য ইবনু ইব্রাহিম বদলে আউয়াল, আর তাইমি বদলে সানি, মোহাম্মদ মুবদাল মিনহু। তো এখন মুবদাল মিনহু আর তার দুই বদল মিলে হবে আখবারা ফেলের ফাইল। আর নুনতে ওয়াকায়া, এটা তার কি আসবে না, ইয়াটা মাফুলে বিহি ফেল, মাফুলে বিহি, আর এই মুবদাল মিনহু আর তার দুই বদল মিলে ফাইল, ফেল মাফুল বিহি ফাইল মিলে জুমলে ফাইল। তো এখন আখবারানি মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি,
মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি তিনি আমাকে খবর দিয়েছেন। এই ইয়াহিয়া ইবনে সাঈদ আল-আনসারী বলতেছেন যে তাকে তিনি খবর দিয়েছেন। কি খবর দিয়েছেন? যে আন্নাহু, যে নিশ্চয়ই তিনি, এই তিনি বলতে কে? যে এই মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি তিনি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি তিনি সামিয়া শুনেছেন। তো এখানে সামিয়া শব্দ হচ্ছে ফেল, এর মধ্যকার জমির হুয়া ফাইল। এই হুয়া বলতে হচ্ছেন অর্থাৎ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি শুনেছেন, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি শুনেছেন। এই সামিয়া হচ্ছে তিনি শুনেছেন, এই তিনি ফাইল মূলত মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। তো এখানে আন্না হচ্ছে অর্থ মুসাব্বাহ বিল ফেল, হু হচ্ছে ইসমু আন্না, ইসমু আন্না। আর এই জায়গা থেকে হবে এটা খবরু আন্না। ঠিক আছে, সামিয়া থেকে শুরু হবে, এই সারাটা হবে খবরু আন্না। তো আন্নাহুর আন্না হচ্ছে হরফে মুসাব্বাহ বিল ফেল, হু হচ্ছে ইসমু আন্না, সামিয়া হচ্ছে ফেল, এর মধ্যকার জমির হলো ফাইল। ফেল আর ফাইল পাওয়ার পরে এখন এটা হবে মাফউলে বিহি। তখন দুই সিগার, এতক্ষণ আমরা পাইছি পরবর্তী শব্দটাকে ফাইল বলেছি এতক্ষণ, কিন্তু এখানে এসে আমরা আর সামিয়ার পরবর্তী পরেরটাকে ফাইল বলছি না। কারণ আগে বাক্য দুই সিগা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন বাক্য শুরু হয়েছে আন্না দিয়ে, আর ইসমু আন্না পাওয়া গেছে, এটা খবরের জায়গায়, খবরের জায়গায় আসছে। আর খবরের জায়গায় আসার কারণে সামিয়ার মধ্যকার হুয়া, এটার মার্জি হলো হু, আর এই হুর মার্জি হচ্ছে এইটা। তার মানে বাক্যটা শুরু হয়েছে মূলত এখান থেকে, শেষ হবে গিয়ে এখানে। তার মানে এটা বাক্যের মাঝখানে আসছে, এখানে বাক্য থেকে শুরু হয় নাই, মানে কলার পরে নতুন বাক্য শুরু হয়। কিন্তু এখানে কিন্তু এই বাক্যের মধ্যখানেই রয়ে গেছে। আর বাক্যের মধ্যখানে যখন দুই সিগা থাকে, তখন তার মার্জিটা যদি আগে থাকে, তাহলে পরেরটা কিন্তু ফাইলও না, এই জমিরটার ফাইল আগে চলে যায় তখন। ঠিক আছে, তো যাই হোক, এখানে সামিয়া শব্দের মধ্যে জমির হুয়া হচ্ছে ফাইল। হুয়া বলতে এই হু বলতে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। তার মানে ইয়াহিয়া ইবনে সাঈদ আল-আনসারী তিনি বলেন যে আমাদের কাছে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি হাদিস বর্ণনা করেছেন, এই বর্ণনা করছেন যে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি তিনি শুনেছেন, কি শুনেছেন, কাকে কাকে শুনেছেন? যে আলকামা ইবনে ওয়াক্কাস আল লাইসিকে বলতে শুনেছেন। তার মানে এখানে সামিয়া ফেল ফাইল পাওয়া গেছে, এখন এটা হবে হালাতে নসবি মাফুলে বিহি। তো মাফুলে বিহি হওয়ার কারণে এটা হালাতে নসবি। সামিয়া ফেল ফাইল পাওয়া গেছে, ফেল ফাইলের পরে সাধারণত যা আসে তা হালাতে নসবিতে থাকে, যদি হরফে জার বা মুজাফ এরপরে মুজাফ ইলাইহি না হয়। হরফে জার আসলে মাজরুর হলে হালাতে জারি হয়, আর মুজাফ আসলে মুজাফ ইলাইহি হালাতে জারি হয়, নতুবা নসবি হতে থাকে। তো ফেল ফাইল পেয়ে গেছি, এখন এটা মাফুলে বিহি। মাফুলে বিহিতে আলকামা এটা গয়র মুনসারিফ, কেন? এটা আলম হয়েছে আর গোলতা আছে, আলম আর গোলতা তানিস হয়েছে, এই কারণে এটা গয়র মুনসারিফ। গয়র মুনসারিফ হালাতে নসবিতে এক জবর হয় আলকামাতা। এখন যেহেতু এটা হালাতে নসবিতে আছে, এইটা যেহেতু হালাতে নসবিতে আছে, ইবনু বদল হিসেবে এটাও হালাতে নসবি আলকামাতা না। আবার এর পরেরটা হবে কি আপনার, যেহেতু ইবনা মুজাফ, তাহলে এটা মুজাফ ইলাইহি হিসেবে তানবিন হবে ওয়াক্কাসিন। ওয়াক্কাস শব্দটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ, হালাতে জরুরিতে মুজাফ ইলাইহি হিসেবে হালাতে জরুরিতে জের হয়, এজন্য ওয়াক্কাসিন। হালাতে জরুরি হয়েছে কেন? মুজাফ ইলাইহি হওয়ার কারণে। আর মুজাফ ইলাইহি হলো কেন? ইবনা মুজাফ হয় সবসময়, পরেরটাকে এরাবের দিক থেকে মুজাফ হয়, আর এরাব দেওয়ার দিক থেকে মুজাফ, কিন্তু এরাব গ্রহণের দিক দিয়ে বদল। তো ওয়াক্কাসিন, এটা কি হইলো? তানবিন হইলো। এখন তানবিনের পরে ওই যে একটু আগে বলছিলাম, আমি সাঈদ দিলিল আনসারী যেভাবে তানবিনের পরে হামজা ওয়াসলি আসছে, এখানে ওয়াক্কাসিনের পরে হামজা ওয়াসলি আসছে, এই জন্য এখান থেকেও তানবিন থেকে নুন বের করতে হবে। ওয়াক্কাসিনিল লাইসিয়া, মানে ওই আপনার নুনে পত্নী বের হইলো আর কি, আল্লাইসিয়া। কারণ আপনি আল্লাইসিয়া তো পড়তে পারবেন না, যেহেতু একসাথে মিলিয়ে পড়বেন। তো ওয়াক্কাসিনিল লাইসিয়া, এখন লাইসি ইয়া আবার এখানে নসব দিলাম কেন? এখানে এই লাইসি শব্দটা তো আলকামার বদলে স্থানী। তার মানে আলকামা হচ্ছে মুবদাল মিনহু, ইবনা ওয়াক্কাসি বদলে আউয়াল, আল লাইসি বদলে সানি। এখন আলকামা আর তার দুই বদল মিলে হবে, আলকামা আর তার দুই বদল মিলে সামিয়া ফেলের মাফুল বিহি। সামিয়া ফেলের মধ্যকার জমির হচ্ছে হুয়া ফাইল, আর এই সারাটা মাফুল বিহি। ফেল ফাইল মাফুল বিহি বলে জুমলা ফিআলিয়া হয়ে আন্নার খবরু আন্না। এখন আন্না হচ্ছে খবরু, আন্না হচ্ছে হরফে মুসাব্বাহ বিল ফেল, হু হচ্ছে ইসমু আন্না, আর এই সারাটা হচ্ছে খবরু আন্না। ঠিক আছে, ইসমু আন্নার খবরু আন্না বলে জুমলা ইসমিয়া হয়ে ওই আখবার শব্দ থেকে মাফুল বিহি সানি হবে। এই সারাটা তারকিব মিলে আরো বাড়তে থাকবে। যেমন এখানে আবার আমি সরাসরি বলে ফেলছি মাফুল বিহি, কিন্তু এটা জুলহাল হবে, ইয়াকুল হবে হাল, এরকম তারকিব মিলাইতে গেলে পিছন থেকে গেলে আরো অনেক লম্বা হবে। আমি সংক্ষিপ্ত করে বলছি প্রথম, মানে ছোট ছোট করে প্রথম প্রাথমিক লেভেলে পড়লে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি বলতেছেন যে তিনি শুনেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসিয়া, তিনি বলতেছেন, মানে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসিয়া বলেন, ইয়াকুলু বলতে বলেন, ইয়াকুলু তিনি বলেন, এই ইয়াকুলু মধ্যে হুয়া হচ্ছে ফাইল, এই হুয়া মানে তিনি বলেন, এই তিনি কে? মানে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন।
আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলতেছেন সামি'তু, এই জায়গায় সামি'তু পেশ, আমি শুনেছি, অর্থাৎ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলতেছেন আমি শুনেছি। কাকে শুনেছি? তো এখানে সামি'তু ফেল, এটা কিন্তু দুই সিগা না, এখন এটা ওয়াহিদে মুতাকাল্লিম, 12 সিগা, 12 সিগার মধ্যে জমির ফাইল হয়। এজন্য সামি'তুর তু সবসময় ফাইল, মানে 12 সিগার মধ্যে সবসময় জমির ফাইল। তো সামি'তু তুর ফাইল, তু ফাইল, ফেল ফাইল পেয়ে গেলে পরে মাফুল বিহি হয়। যেমন এখানে হুয়া ফাইল পেয়ে গেছে, এজন্য পুরোটা মাফুল বিহি হয়েছে। এই কারণে ফেল ফাইল পেয়ে গেলে পরবর্তীটা মাফুল বিহি হয় সাধারণত। নরমালি মুজাফ আসলে মুজাফ ইলাইহি শুধু মাজরুর হয়, আর হরফে জার আসলে মাজরুর হয়, নতুবা মানসুব হিসেবে চলতে থাকে। এটা মাফুল বিহি হোক আর মাফুল মুতলাক হোক আর মাফুল লাহু হোক, মানে মানসুবাতের প্রকার হবে। তো সামি'তু ফেল ফাইল পেয়ে গেলাম, তাহলে উমারা হচ্ছে মাফুলে বিহি হিসেবে নসবা। আর গয়র মুশরিফ, উমর শব্দটা গয়র মুশরিফ হালাতে নসবি, মাফুল বিহি হওয়ার কারণে হালাতে নসবি, এজন্য জবর উমারা, উমারা, সামি'তু উমারা। এখন আবার ইবনা, ইবনার এরাব কি? ইবনা ওই যে আগেরটা যেহেতু হালাতে নসবি, তাহলে ইবনা এখানে বদল হিসেবে এরাব গ্রহণের দিক দিয়ে ইবনা, আবার পরেরটাকে এরাব দেওয়ার দিক দিয়ে মুজাফ হওয়ার কারণে এটা মুজাফ ইলাইহি। এরাব গ্রহণ করেছে উমরের, আর এটাকে দিছে জন, তাহলে উমার আবনাল খাত্তাবি, সামি'তু উমার আবনাল খাত্তাবি। আচ্ছা, এরপর ওই যে বলছিলাম দেখেন, যদি বারসিকের পরে হরফে জার না আসে তাহলে নসব দিতাম, এই জন্য দেখেন এখানে মিম বারা বলতাম যদি হরফে জার আলা না আসতো, সব নসব দিতে থাকতাম। কিন্তু এই বাক্যের মধ্যে হরফে জার এখানে চলে আসার কারণে এর পরেরটা শুধু হালাতে জরুরি হয়েছে, এই জন্য মিম্বারি আলাল মিম্বারি, সামি'তু উমার আবনাল খাত্তাবি আলাল মিম্বারি। এখানে সামি'তু ফি'ল, উমারা মুবদাল মিনহু, ইবনাল খাত্তাবি মুজাফ মুজাফ ইলাইহি মিলে বদল, মুবদাল মিনহু আর বদল মিলে মাফুল বিহি। আর আলাল মিম্বর যার মাজরুর মিলে তারকিব বিশেষণ মুতাল্লিক বলতে হয় এই সামি'তু ফি'লের সাথে। হুম। অথবা এখানে বলা যেতে পারে উমর আবনাল খাত্তাবি, এটাকে জুলহাল বলে, কাইমান আলাল মিম্বার, আপনি এটাকে যদি আলাদা শিবে জুমলা বানিয়ে নেন, কাইমান আলাল মিম্বার, তাহলে জুলহাল আর হাল মিলে সামিতুল মাফুল বিহি হবে। ঠিক আছে, এটা সুন্দর হবে যে সামিতু উমর আবনাল খাত্তাবি কাইমান আলাল মিম্বার, আমি উমর ইবনুল খাত্তাবকে শুনলাম যে তিনি মিম্বরে দাঁড়ানো অবস্থায় বলছেন, এটা অর্থ বেশি সুন্দর হবে। তো কাইমান আলাল মিম্বার, এটা সুন্দর হবে। তখন উমর আবনুল খাত্তাব মুবদাল মিনহার বদল মিলে জুলহাল হবে। আর এখানে কাইমান একটা শিবহে ফেল ধরতে হবে উজ্জ, এখানে মধ্যে কাইমান শিবহে ফেলের মধ্যে জমির ফাইল হবে, আলাল মিম্বর মুতালিক শিবহে ফেল ফাইল, আর এই মুতালিক মিলে শিবহে জুমলা হয়ে উমর আবনুল খাত্তাবের হাল, জুলহাল আর হাল মিলিয়ে হবে সামিতু মাফুলে বিহি, ফেল ফাইল আর মাফুল বিহি মিলে জুমলা ফেল। আচ্ছা, তো আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলতেছেন আমি উমর ইবনুল খাত্তাবকে শুনেছি যে তিনি মিম্বরে দাঁড়িয়ে কলা, তিনি বলতেছেন বলতে এখন উমর ইবনুল খাত্তাব বলতেছেন, এই কলার হুয়ার ফাইল হচ্ছেন উমর ইবনুল খাত্তাব, হুয়া মার্জি হচ্ছে উমর ইবনুল খাত্তাব। উমর ইবনুল খাত্তাব বলতেছেন সামিতু, তিনি আবার বলতেছেন সামিতু আমি শুনেছি। উমর ইবনুল খাত্তাব শুনেছেন কাকে? আল্লাহ রাসূলকে। তো সামিতু ফেল ফাইল পেয়ে গেছি, এজন্য এটা মাফুলে বিহি হবে, এটা সামিতু রাসূলুল্লাহ হালাতে নসবি, মাফুল বিহি হওয়ার কারণে। আর মুফরাদ সহিহ হালাতে নসবিতে জবর দ্বারা হয়, যেন এক জবর দিলাম। রাসূল আল্লাহি, আল্লাহ শব্দ হচ্ছে মুজাফ ইলাইহি হয়েছে, এখানে হালাতে জরিতে জের হয় মুফরাদ মুসলিম সহিহ, ষোলো প্রকার ইসলামের মুফরাদ মুসলিম সহিহ, হালাতে রফিতে নসব রফিতে পেশ নসবিতে জবর জরিতে যায়, এজন্য সামিতু রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা জুমলা মুতারিজা। এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও জুমলা মুতারিজা, এটা আমি আলোচনা করছি না যেহেতু এখানে স্পষ্ট লেখা না। এখন এটা জুমলা হয়ে আলাদা হয়ে তারকিব হয়ে এটা আগের জুমলার সাথে মিলবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আলাদা জুমলা, রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা জুমলা। তো আমি এদিকে আর যাচ্ছি না, জুমলা মুতারিজা আলোচনা যাচ্ছি না। সামিতু রাসূলুল্লাহি, উমর ইবনে খাত্তাব বলছেন আমি শুনেছি আল্লাহর রাসূলকে, ইয়াকুলু তিনি বলছেন, এখানে রাসূলুল্লাহ হবে মূলত জুলহাল, আর ইয়াকুলু হবে ফেল ফাইল মিলে জুমলা ফি'লিয়া, ফেল এর মধ্যে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফি'লিয়া হয়ে জুলহালের হাল, জুলহাল আর হাল মিলে হবে সামিতু ফি'লের মাফুল বিহি, ফেল ফাইল আর মাফুল বিহি মিলে জুমলা ফি'লি। আচ্ছা, এরপরে ইয়াকুলুর পরে নতুন জুমলা শুরু হয়েছে, এটা মূল হাদিস এখান থেকে শুরু হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সারাটা বাক্যের তারকিব করতে বীজ অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি এই ইন্নামাল আমাল বিন্নিয়াত হাদিসের মূল, হাদিসের নিয়তে এতটুকু হাদিসটা তারকিব করে সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করি। আমরা মূলত আমাদের মিশকাতুল মাসাবির প্রথমে এটা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা বাকিটা করবো, আমি শুধু ইন্নামাল আমাল বিন্নিয়াত শুরু করে নেই এখানে। তো ইন্নামা, এটা মূলত ছিল আহ ইন্না মা, তাই না? ইন্না মা, তো হরফে মুসাব্বা বিল ফেলের সাথে যখন মা যুক্ত হয় এটাকে বলে মায়ে কাফা। অর্থাৎ হরফে মুসাব্বা বিল ফেল ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতালা আল্লাহর সাথে যে মাটা যুক্ত হয়, এই মাটা হচ্ছে মায়ে কাফা। এটা হরফে মুসাব্বা বিল ফেলের যে আমল আছে এটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ ইন্না মা এর মাটা যদি না আসতো তাহলে এখানে হতো ইন্নাল আমালা হতো,
বিন্নিয়াতি, ঠিক আছে। আর এটা জমা মুকাসসার মুনসারিফ। জমা মুকাসসার মুনসারিফ হালাতুল রফিতে পেশ দ্বারা হয়, যেহেতু এটা মুবতাদা হয়েছে হালাতুল রফি, জমা মুকাসসার মুনসারিফ পেশ দ্বারা প্রকাশ পেয়েছে, এই জন্য আলা আমাল। আর বিন নিয়াত বা হরফে জার, আর নিয়াত হচ্ছে মাজরুর, জার মাজরুর মুতাল্লিক হবে সাবিতাতুন শিবে ফেলের সাথে, সাবিতাতুন শিবে ফেল ফাইল, আর এই মুতাল্লিক মিলে শিবে জুমলা হয়, খবর হবে মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া কবিয়া হবে। তো মুতাল্লিক যার মধ্যে মিলে যখন মুতাল্লিক হয় তখন উজ্জ শিবে ফেলার ধরার ক্ষেত্রে কমন শিবে ফেল সাবিতাতুন মাউজুদাতুন এগুলো ধরা যায়। কেউ যদি খাস শিবে ফেল ধরতে চান তাহলে সেখানে মুখতাসাতুন ধরতে পারেন, যে আমাল শব্দটা নিয়তের সাথে নির্দিষ্ট, অথবা মুতাল্লিকাতুন বিন নিয়াত নিয়তের সাথে সংশ্লিষ্ট। হুম। এইভাবে খাস শিবে ফেল অর্থের সাথে মিলিয়ে নেওয়া যেতে পারে, নর্মালি কমন শিবে ফেল একটা নেওয়া যায়, নিলে তার কি সহি হয়ে যাবে। আর হানাফি শাফির আহ ইখতিলাফ, এটা ফিকি ইখতিলাফ। এই যে আমাল শব্দের পূর্বে আপনার কি মুজাফ ধরবেন, সাওয়াব ধরবেন হানাফিদের মতে, শাফিদের মতে সিহাত ধরবেন। ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, ইন্নামা সিহাতুল আমালি বিন্নিয়াত। তো এটা ইখতিলাফ, ফিকি ইখতিলাফ। এবং এর উপরে ভিত্তি করে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, লা সিহাতাল আমালি ইল্লা বিন্নিয়াত, আপনার উসুলের কাওয়াইদে কুল্লিয়ার মধ্যে এগুলো আছে। ফিকি আলোচনায় ডিটেলস আলোচনা উসুলবিদগণ করেছেন, আমরা সেদিকে আর যাচ্ছি না। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এজন্য আমরা হাদিসের শেষাংশ আর তারকিব করলাম না, এবং উল্টো দিক থেকে মিলিয়ে প্রথম দিকেও আমরা আসলাম না। আহ, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এইভাবে যদি আমরা যেভাবে যতটুকু দেখালাম এইভাবে ধীরে ধীরে যদি আমরা প্র্যাকটিস করি, দেখবেন আপনার এবারতের বা শব্দের শেষে হরকত দেওয়ার সাহস আস্তে আস্তে হবে, এবং আপনি ধীরে ধীরে নির্ভুলভাবে পড়ার যোগ্যতা তৈরি হবে। আপনি একসাথে যে পুরো এবারত পড়া শিখে ফেলবেন এটা কখনো সম্ভব নয়। চর্চা করতে করতে, কিতাব পড়তে পড়তে আপনি আরবি পড়া শিখে ফেলবেন। আমার এক উস্তাদ বলতেন যে আমি এবারত পড়া শিখেছি কিতাব কিনে পড়তে পড়তে। তো কিতাব কিনেছি আর পড়েছি, কিনেছি পড়েছি। এখন ভুল শুদ্ধ আহ, যাই হোক, এবার পড়তে আসছে, পড়তে 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 এটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে অনেকটা পারি। তো এটা শোনার পর থেকে আমিও আগ্রহ অনেক আহ, ব্যক্তিগতভাবে নিজের মধ্যে অনেক আগ্রহ তৈরি হলো। তাই তো একবারে পুরো নাহু সরফ শিখে যে এবার পুরো শিখবো তা তো সম্ভব না। বরং ওই শিখার সাথে সাথে এবার প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত এই ভিডিওতে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। যদি বেখেয়াল বশত কোনো ভুল হয় থাকে, বা আমার অজানা বশত কোনো ভুল হয়, কারণ নজরে আসলে অবশ্যই সেটা বলবেন, এবং আহ, সেটা অবশ্যই আমরা দেখব। আর আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি, এবং আমরা এভাবেই আমাদের খতমে মিশকাতে আমরা বিভিন্ন হাদিসের, হয়তো টোটাল খতমে মিশকাতের সকল হাদিসের তো এরকম করা সম্ভব না, আমরা চেষ্টা করব প্রত্যেকটা দর্শে কমপক্ষে একটা হাদিস এইভাবে আহ, বিশ্লেষণ করা এর আত্মগত দিক থেকে। আর বাকিটা একটা দর্শে অনেকগুলো হাদিস আমরা অবশ্যই অর্থ করে পড়বো, এবং জটিল যেগুলো বা যেগুলো অনেক সময় বলার প্রয়োজন মনে করবো সেগুলো বলবো, কিন্তু একটা হাদিস আমরা প্রত্যেকটা দর্শে এইভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।